টি-20 বিশ্বকাপ আজকে শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশ সেখানে অংশ নিচ্ছে না। কিন্তু এই টি-20 বিশ্বকাপের জন্য তো বাংলাদেশের একটা দল ঠিক হয়ে গেছিল, কিন্তু সেই দলটাই তো আর পরের বিশ্বকাপেও খেলবে না। সে দলের অনেক পরিবর্তন আসবে। তবে একটা পরিবর্তনের কথা খুবই স্পেসিফিকলি বলা যায়। আমি বলতে চাই যে এই বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিন ছিলেন। আমার কাছে মনে হয় যে মোহাম্মদ সাইফুদ্দিনকে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ক্যারি বাংলাদেশ টিম করবে কিনা, ম্যানেজমেন্ট করবে কিনা, সেইটা একটা চিন্তার ব্যাপার। করতেই পারে যদি মোহাম্মদ সাইফুদ্দিন নিজের সেই ক্যালিবারটা ধরে রাখেন, তার আসলে ওই বুদ্ধির জায়গাটা আছে, তার ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা আছে। তিনি যদি সেটি ধরে রাখতে পারেন, সেটি অবশ্যই কন্টিনিউ থাকবে। যদি সেক্ষেত্রে না থাকে, তবে তার প্রতিদ্বন্দ্বী একজনও কিন্তু আসলে ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছেন। আমরা এই অডম্য টি-20 কাপ শুধু নয়, এর আগেও আমরা দেখেছি যে সাকলাইনের কথা বারবার উচ্চারিত হচ্ছে। এমনকি রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আমি সেই বিপিএলের চ্যাম্পিয়ন দলের কথা বলছি, রাজশাহী ওয়ারিয়র্স, সেই দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও কিন্তু এই কথাটা উল্লেখ করেছিলেন যে ফাইনালের দিন ওই প্রেস কনফারেন্সে এসে, যে আমরা একজন খুব ভালো মানের পেস বোলিং অলরাউন্ডার পেতে যাচ্ছি, বা এমন একজনকে পেতে যাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশ টিমের হয়ে খেলতে পারেন বা ভালো করতে পারেন। তাই সেটা একটা ইঙ্গিত ছিল যে ভবিষ্যৎ বাংলাদেশ টিমের পার্সপেক্টিভে তিনি আসতে যাচ্ছেন বা আসতে পারেন, এবং সেটা যে তার সেই ট্যালেন্ট আছে, তার যে সে প্রতিভা আছে, এবং বিশেষ করে এই শর্টার ফরম্যাটে তার যে 4 ওভারের বোলিং খুব উপযুক্ত, কারণ তিনি খুব ভেরিয়েশন আনতে পারেন। একেবারে মিডল ওভারে বোলিং করেন, যেটাকে বলে সিম ধরে, সিম পজিশন, ক্রস সিমে বোলিং করে, এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু এক্সট্রা বাউন্স আদায় করে নিতে পারেন। তিনি একটু লম্বায়ও বেশি। সব কিছু মিলিয়ে আসলে তার এই ভেরিয়েশনের কারণেই তিনি উইকেট আদায় করতে পারছেন। আজকেও আমরা দেখেছি যে তিনি কিভাবে প্রতিপক্ষের উইকেটগুলো নিয়েছেন। একেবারে পাওয়ার প্লেতেও তাকে কাজে লাগানো যায়, মাঝের ওভারেও কাজে লাগানো যায়। একজন প্রপার আসলে পেস বোলিং অলরাউন্ডার যে কোনো দলের জন্যই খুব ব্লেসিং। এবং আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিনকে যদি দল ক্যারি করে পরের বিশ্বকাপ পর্যন্ত, হয়তো সেটা করতে পারে যদি সাইফুদ্দিন সেই পারফরমেন্সটা বজায় রাখে। বাট একটা প্রতিদ্বন্দ্বীর জায়গা কিন্তু তৈরি হয়েছে। সাইফুদ্দিন যদি কোনোভাবে আউট অফ ফর্ম থাকে, তাহলে নিশ্চিত করেই সেই জায়গাটাতে কিন্তু সাকলাইনি সুযোগটা পেতে যাচ্ছেন বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। এবং যদি একটু খোলামেলা বলা যায়, তাহলে বলা যেতেই পারে যে নেক্সট যে টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপের প্ল্যানে সাকলাইন খুব ভালোভাবে আছে, এবং সাকলাইন খুব ভালোভাবে থাকতে যাচ্ছে। ভালোভাবে আছে হয়তো বা এখনই বলা ঠিক না, কারণ টিম ম্যানেজমেন্ট তো নিশ্চয়ই পরবর্তী বিশ্বকাপের প্ল্যানিং এখনও শুরু করেননি, কারণ মাত্রই একটা বিশ্বকাপ কেবল মাত্রই হচ্ছে, এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নিতে পারছে না। তাই পরবর্তী বিশ্বকাপের প্ল্যানিং শুরু করতেও একটু সময় লাগবে। তবে তার আগে আসলে যেই মানে কিছু কিছু চেঞ্জের কথা তো আমরা বলতেই পারি, সেই চেঞ্জের জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ বা নেক্সট শর্টার ফরম্যাটের পরিকল্পনায় সাকলাইন আসতে যাচ্ছে অবধারিতভাবে, এবং তার পারফরমেন্স তার হয়ে কথা বলছে, এবং তিনি শেষ পর্যন্ত এটা ক্যারিও করতে হবে, টানা পারফর্ম করে যেতে হবে। সেক্ষেত্রে যদি সেটি তিনি কন্টিনিউ করতে পারেন, আমার কাছে মনে হয় যে জাতীয় দলে ফেরার একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে আব্দুল গাফফার সাকলাইনের জন্য। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।